ছাত্র শিবির এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে। ছাত্র শিবির সমৃদ্ধ হলে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে। ছাত্র শিবির শক্তিশালী হলে চাঁদাবাজ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের মেধাবী ঠিকানা এবং সৎযোগ্য, দক্ষ, আদর্শিক নেতৃত্ব তৈরির অঙ্গীকারাবদ্ধ প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরী পূর্ব শাখার আয়োজনে অন্যান্য শাখাগুলোর মতোই 2025 সালের প্রকাশনা উৎসব, নববর্ষের প্রকাশনা উৎসবের আজকের এই আয়োজনের উপস্থিত সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং আমার সামনে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই আল্লাহ শুকরিয়া আদায় করছি যে বিগত 17 বছরের এক দীর্ঘ যে জঞ্জাল অতিক্রম করে বাংলাদেশের জনগণ একটা মুক্ত পরিবেশে মুক্ত বুদ্ধির চর্চা এবং মুক্ত স্বাধীনতার যে চর্চা সেটা করার সুযোগ আমরা পেয়েছি। সেই জন্য যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে এটা হয়েছে, আমরা সেই ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা শহীদ হয়েছেন তাদের শাহাদাতের জন্য আমরা আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা, শাহাদাতের মর্যাদা কামনা করছি। এবং যারা এখন অসুস্থ আছেন, এখনও আমরা শুনছি ঢাকা মেডিকেলে তাদের লাশ পাওয়া যাচ্ছে, এখনও অসুস্থ অবস্থায় অনেকে শাহাদাতের মুখে পড়ছেন। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন, কারণ এই ছাত্র সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকাই মূলত বিগত 16 বছরের রাজনৈতিক দলগুলোর গড়ে তোলা আন্দোলনের পূর্ণ সফলতা বা পূর্ণ বিপ্লব তারা করে দিতে পেরেছে। সেই ছাত্র সংগঠনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যারা সরাসরি ময়দানে থেকে, সরাসরি মাঠে থেকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা দিয়ে, জীবন বাজি রেখে তারা গুম হয়েছে, খুনের শিকার হয়েছে, তারা শহীদ হয়েছে, মিথ্যা মামলার আসামি হয়েছে, বহু ভাইকে নির্যাতন নিপীড়নের মুখে পড়তে হয়েছে। তারপরও এই জালিমের কাছে যারা আত্মসমর্পণ করে নাই, সেই প্রিয় কাফেলার আজকের এই 2025 সালের নববর্ষের যে প্রকাশনা উৎসব, এই প্রকাশনা উৎসবে আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। এবং আমাদের প্রিয় সংগঠন যারা ছাত্র সমাজের সাথে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন করে আরেকবার মুক্ত করেছে, সেই ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে দেশের জাতির প্রতি একটা কৃতজ্ঞতা, দায়বদ্ধতার জায়গা থেকে এই তরুণ প্রজন্মকে গড়ে তোলার অংশ হিসাবে তারা আজকের এই প্রকাশনা উৎসবের আয়োজন করেছে। আমি যতদূর সোশ্যাল মিডিয়াতে দেখার সুযোগ পেয়েছি এবং জানার সুযোগ পেয়েছি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি জেনারেলের সাথে কথা বলে